হবে না। এ কি হয়? মা গো, মা তারা, তুমি আমাদের দেখো মা, রক্ষা করো মা, রক্ষা করো। তারপর মাছ বিক্রির টাকা দিয়ে জগদীশ তার বাড়ির উঠানে মা কালীর একটি মন্দির তৈরি করে। এরপর তারা মা কালীর জন্য একটি সুন্দর শাড়ি ও কিছু ফল মিষ্টি কিনে আনে। তারপর ধূপ বাতি জেলে মাকে সুন্দর করে সাজিয়ে মন ভরে পুজো দেয়। মা, তোমাকে বাড়িতে এনে পর্যন্ত আমরা নিজেদের জন্য কিছুই চাইনি, শুধু ভেবে চলেছিলাম তোমাকে কি দিয়ে সেবা দেব, কিন্তু তুমি যে নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছো মা। জয় মা তারা, জয় মা কালীর জয়। এরপর থেকে ধীরে ধীরে জগদীশ ও শ্রাবণীর সংসারের উন্নতি ঘটতে থাকে। মা কালীর মহিমা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। দূর দূরান্ত থেকে ভক্তরা মনের বিশ্বাস নিয়ে মা কালীর কাছে ছুটে আসে। আর এই খবর গিয়ে পৌঁছায় নিতাই পুরোহিতের কাছে, এবং এই খবর শোনা মাত্রই সে ছুটে আসে জগদীশদের বাড়িতে। মা গো, মা, মা ভবতারিণী, মা তুমি এখানে লুকিয়ে আছো মা? তোমাকে খুঁজে পেতে কত বছর পেরিয়ে গেল, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। কে বাছা তুমি? এমন আকুল হয়ে মা কালীর সামনে বসে কাঁদছো? তোমায় দেখে মনে হচ্ছে যেন মায়ের এই মূর্তি তোমার অনেক চেনা। চেনা বই কি মাসিমা, খুব চিনি। মা কালী যে আমার হাতেই পুজো চান, তিনি যে আমায় স্বপ্ন দিয়েছিলেন। এরপর নিতাই পুরোহিত পুরো ঘটনাটা তাদের কাছে খুলে বলেন। আর সবকিছু শুনে জগদীশ বলে, হ্যাঁ হ্যাঁ, এ তো সব কথা মিলে যাচ্ছে। আমরা ওই গ্রামের জমিদার বাড়ির পাশ দিয়েই নদী পথ ধরে যখন ফিরছিলাম, তখন সেই রাতে এক বধূ এই কথাই আমাদের বলেছিল। তারপর তাকে আর দেখতে পাইনি, কিন্তু নদীর ঘাটে মায়ের এই মূর্তি পাই। জয় মা তারা, জয় মা কালীর জয়, জয় মা ভবতারিণীর জয়। কিন্তু ওদিকে দেখা যায় জমিদার রুদ্রনারায়ণ ও দর্পনারায়ণের অবস্থা একেবারেই সঙ্গীন। তাদের গোয়াল শূন্য, ধানের গোলা খালি। জমিদার বংশের জমিদারি বলতে আর কিছুই নেই, শুধুমাত্র রয়ে গেছে জরাজীর্ণ ভগ্নপ্রায় জমিদার বাড়িটি। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।